এই ব্যাপারে একদম পরিষ্কার, আওয়ামী লীগ দল হিসেবে এইখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। এর বাইরে গত 15 বছরে যা যা তারা করেছে সব কিছু দল হিসেবে করেছে, এবং দল হিসেবে তারা এটা মনে করে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন লোককে আপনি পাবেন না যে তারা বলে যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে সেটা অন্যায় হয়েছে কিংবা ভুল হয়েছে। অন্যায় তো পরে, ভুল হয়েছে। সো আমাদের এই ভুলটা স্বীকার করে আমাদের আসলে মানুষের কাছে যাদের সাথে আমরা এই অপরাধ কিংবা ভুলটা করেছি তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। এটা তারা করে না, বরঞ্চ তারা এইগুলোকে মনে করে যে এগুলো ঠিক। কেন? কারণ তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতো। মুক্তিযুদ্ধের চেতনার নামে এখানে গুম করা, খুন করা, এখানে ধরেন টাকা পাচার করা, অর্থ লুটপাট করা, ভোট ডাকাতি করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, আপনার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, এবং ধরেন মানবতা বিরোধী অপরাধ গণহত্যা চালানো মুক্তিযুদ্ধের চেতনার নামে জায়েজ, এটা তারা মনে করে। সো ওই দল হিসেবে আওয়ামী লীগের সাথে তো কোনো ধরনের কোনো মানে কি বলে যে পুনর্বাসনের তো কোনো সুযোগ নাই। এখানে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে, এবং তাদের যে ব্যক্তিরা হয়তো বা কোনো অপরাধ করে নেই, যেটা কোর্ট যদি এটা করতে পারে, তখন সেটা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্যে দিয়ে এটা আসতে হবে। তার আগে স্বীকার করবে যে ভাই আমি এর মধ্যে ছিলাম না, আমি যতটুকু ছিলাম আমার ভুল হয়েছে, দেন তাদেরকে একটা রিকনসিলিয়েশন হবে, দেন পুনর্বাসনের প্রশ্ন। তো একটা লম্বা প্রসেস এটা, ধরেন হুটহাটকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা করার জন্য তারা ইতিমধ্যে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম এখনও চালু রাখছে, এই সন্ত্রাসী কার্যক্রমও বন্ধ করতে হবে। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে আপনার ধরেন এই কোনো ধরনের মানে একটা সন্ত্রাসীর সাথে আপনি এখানে বসে কথা বলবেন না, কারণ আমাদের টেবিলে কথা বলতেছি, টেবিলে আমরা ডেমোক্রেটিক স্পেসে আমরা বিতর্ক করতেছি, দ্বিমত হচ্ছে, হয়তো ঝগড়াও হচ্ছে, উচ্চবাচ্যও করতেছি, কিন্তু আমরা কিন্তু এখানে সবাই শান্তিপূর্ণ একটা সেটআপের মধ্যে আছি। তো এইখানে আপনি একজন অস্ত্রধারী লোককে নিয়ে বসতে পারবেন না, কিংবা একজন সন্ত্রাসী লোককে নিয়ে বসতে পারবেন না। সে কি করবে? সে তো উঠে ধরেন মানে ফিজিক্যালি অ্যাটাক করা শুরু করতে পারে।